আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর ৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল শ্রীপুরবাসী। জীবনের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এটাকে আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। শুক্রবার সকালে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় চালায় এলাকায় প্রচারণার সময় তাকে এই বিশেষ নিরাপত্তা পোশাকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন গাজীপুর ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা দ্বিতীয় দিন মাঠ পর্যায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। তবে প্রচারণার সময় বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তাকে দেখা যায়। বিষয়টি নিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি তার জীবনের ঝুঁকির কথা জানান। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইজাদুর রহমান মিলন দাবি করেন, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছেন। মুঠোফোনের মাধ্যমে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যেহেতু মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, তাই বাধ্য হয়েই নিজের সুরক্ষায় এই জ্যাকেট পরে প্রচারণায় নেমেছি। আমি আজকে মাওনা ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন সহ আমি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টে গোড়ামার্কার পক্ষে আমি নিজে প্রার্থী, ভোট চাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আগামী 12 তারিখের নির্বাচনটা আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কানেকশনে আমার কর্মী এবং আমাকে নিয়ে অনেক তথ্য প্রযুক্তি আইনের মধ্যে এগুলো পড়ে যে সমস্ত কমেন্টস করতেছে। তা আমিও আজকে দ্বিতীয় দিন, আমি 2-1 দিনের মধ্যে এটাকে আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে ইসিকে জানাবো, আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবো। আমি জানি যে এই নির্বাচনটা উৎসবমুখর হওয়ার ক্ষেত্রে ইসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা যথেষ্ট। শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একজন প্রার্থী এভাবে জীবন রক্ষাকারী পোশাক পরে প্রচারণায় নামা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর একটি নেতিবাচক বার্তা দিচ্ছে।